আজকে বানামু ফ্রেঞ্চ ফ্রাই একদম পারফেক্ট ভাবে তোমাকে শিখামু। এটা বানাইয়া যদি খাও তাইলে তোমরা আমার ধন্যবাদ দেবা, টুকু ধন্যবাদ দেবা। তো প্রথমেই পানিটা একটু গরম করে নিবা, বেশি করবা না। যখন দেখবা বুটবুট করতেছে পানি, তখন কাইটা রাখা আলু দিয়া দিবা। এখানে আমি 7টা আলু নিছি, বুঝছো? পরে একটু লাড়া দিবা, লাড়া দেওয়ার পর 2 চামচ লবণ দিবা, পরে 2 চামচ ভিনেগার দিবা, দিয়া আবার লাড়া দিবা, ভালোভাবে মিক্সড করবা। পরে এটা পুরোপুরি সিদ্ধ করবা না, 60 থেকে 80% সিদ্ধ করবা। সিদ্ধ করার পর এরকম একটা বুইত্তা মারা ছাঁকুনি দিয়া উঠায় নিবা, তারপর টিস্যু দিয়া মুছা নিবা বল্টুরা। এবার মশলায় আসি। এখানে 2 চামচ মরিচ দিবা, ধনিয়া গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, মাংসের মশলা হাফ চামচ, টেস্টিং সল্ট হাফ চামচ। তারপর লাস্টে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়া নিবা। এই মশলা সবগুলা যদি আমার দেখানো ভাবে দাও, একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে কেউ আটকাইতে পারবো না তোমাকে। সবকিছু দিয়া এখন ঘূর্ণিঝড়ের মতো উলট পালট কইরা মিক্সড কইরা লমু ভালো কইরা। পরে একটা ফ্রাই প্যানে তেল গরম কইরা নিব, চুলার জালটা হালকা আঁচে রাইখা ভালোভাবে ভাইজা দিব। তোমরা চাইলে মচমচে করতে পারো, আবার নরমও রাখতে পারো, তোমাদের মুডের উপর ডিপেন্ড করে, বুঝছো? এখন নামিয়ে নিব একটা সসেজের সাথে ভাইজা দিছিলাম। সব কিছু একসাথে পরিবেশন করলাম। সাথে কিন্তু একটা মেয়োনিজও দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নিজের হাতে বানাইছি। একদম পারফেক্ট হয়েছে গাইস। তোমরা যদি মেয়োনিজটা সহজ রেসিপি চাও তাহলে তোমাদের আপুকে কমেন্ট করবা গাইস, দেখবা তোমার আপু কত সহজভাবে মেয়োনিজ বানায় শিখায় দেয়।